আজকে প্রেজেন্ট পার্টিসিপলের এমন একটা ক্লাস নিতে যাচ্ছি যেটা আপনার কাছে একটা স্মরণীয় ক্লাস হয়ে থাকবে ইনশাল্লাহ। তো প্রথম ব্যাপারটা আসেন, প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস বা কাকে বলে সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ হবে, মনে রাখবেন, যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের কাজ করবে। সেটা কিসের কাজ করবে? ভার্বের কাজ করবে অথবা অ্যাডজেক্টিভের কাজ করবে। সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে না, সরাসরি ভার্বের কাজ করে। এই জন্য মনে রাখবেন, ভার্বের সাথে আইনজি যোগ হয়ে ভার্বের যে ফর্ম বা রূপটা সেটা যখন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, মনে রাখবেন, এই প্রেজেন্ট পার্টিসিপল সবসময় চলমান কাজকে বোঝাবে। চলমান কাজ, যে কাজটা চলছে, এখন চলছে, অথবা অতীতকালে চলছিল কোনো কাজ, অথবা ভবিষ্যতে কালে কোনো কাজ চলছিল, মানে চলবে, এরকম এক সবসময় চলমান কাজকে এই প্রেজেন্ট পার্টিসিপল বলে। প্রেজেন্ট পার্টিসিপল মেইনলি এই 5টা জায়গায় ব্যবহার হয়। আমি এই প্রত্যেকটা জায়গার উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বাংলা অর্থ সহ কখন কি অর্থ হয় সমস্তটা বুঝাই দিচ্ছি। ওকে, দেখেন, প্রথমটা হচ্ছে নাউনের পূর্বে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়, বিভার্বের পরে ব্যবহার হয়, বাক্যের একদম শুরুতে ব্যবহার হয়, যদি দ্বিতীয় শব্দ থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, অথবা নাউনের পরেও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়। কখন কোনটা কিভাবে ব্যবহার হয় প্রথমে আসেন। প্রথমে আছে নাউনের পূর্বে। মনে রাখবেন, প্রেজেন্ট পার্টিসিপল যখন নাউনের পূর্বে ব্যবহার হবে তখন বাংলা অর্থের যে ভার্ব থাকবে সেই ভার্বের শেষে দন্তের নয়ে তয়ে যোগ থাকবে। কেমন হবে? যেমন হতে পারে চলন্ত, চলন্ত, এরপর কি উড়ন্ত, তারপরে কি ফুটন্ত, ঘুমন্ত, এরপরে হচ্ছে কি আপনি যদি বলেন হচ্ছে গড়ন্ত, মানে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে এই যে দন্তের নয়টা শেষে থাকবেই। কেমন উদাহরণটা হবে দেখেন। উদাহরণটা হবে হচ্ছে ফুটন্ত ফুল দেখতে খুব সুন্দর। এই যে ফুটন্ত, তাহলে তখন কি হবে? এ ব্লুমিং ফ্লাওয়ার। খেয়াল করেন, এ ব্লুমিং ফ্লাওয়ার লুকস ভেরি নাইস বা লুকস ভেরি বিউটিফুল। ফুটন্ত ফুল দেখতে খুব সুন্দর। তাহলে যখনই যে কোনো জায়গায়, শুধু এখন এই জায়গায় যা হবে এরকম না, ভার্বের পরের অংশে ব্যবহার হতে পারে, যে কোনো জায়গাতে যখনই এই ফুটন্ত, উড়ন্ত, চলন্ত, গমন্ত, ঘুমন্ত ব্যবহার করবেন বুঝবেন ওটা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, এবং তখন কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে 2 নাম্বারটা দেখেন, বি ভার্বের পরে যদি কখনো বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করেন, এই ক্ষেত্রে মূলত এ বিভক্তি যোগ থাকে, ভার্ব প্লাস এ বিভক্তি যোগ থাকবে। কেমন দেখেন, ভার্ব প্লাস এ বিভক্তি কেমন? ছেলেটি দরজায় দাঁড়িয়ে, দেখেন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, ঘুমিয়ে আছে, এরকম চলমান, তার কাজটা এখন কি চলমান আছে। ইংরেজিটা কি হবে? দি বয় ইজ স্ট্যান্ডিং অ্যাট দি ডোর। এই যে স্ট্যান্ডিংটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং আপনি যখন এমন বলবেন যে বাচ্চাটি ঘুমিয়ে আছে, সে দাঁড়িয়ে আছে, এরকম যখনই বলবেন তখনই এখানে ভার্ব প্লাস আইএনজি হবে। আর এই মুহূর্তে আমি আপনাদের সাথে একটা গোপন কথা বলি। গোপন কথা না, জাস্ট একটু মজার কথা। সেটা হচ্ছে, আমরা কন্টিনিউয়াস টেন্স যা চিনি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, যত কন্টিনিউয়াস টেন্স আছে, এই কন্টিনিউয়াস টেন্সে যে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হয় এগুলো সবগুলোই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, যেমন আপনি যদি বলেন দ্য বয় ইজ রানিং, ছেলেটি দৌড়াচ্ছে, তার মানে কি তার দৌড়ানোর কাজটা কি চলমান আছে। এই দৌড়াচ্ছে, রানিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার যদি বলি দ্য গার্ল ওয়াজ ক্রাইং, হ্যাঁ মেয়েটি কাঁদছিল, তার মানে কি তার কাঁদার কাজটা চলমান ছিল, তাহলে ক্রাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ আপনার কন্টিনিউয়াস টেন্সে যত ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হয় সবগুলোই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এবার আসেন, এরপর এটা হচ্ছে বাক্যের শুরুতে। বাক্যের শুরুতে যখন ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হয়, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়, তখন তার বাংলা অর্থের সাথে ভার্বের সাথে এ বিভক্তি যোগ করবেন। কেমন দেখেন, আমরা যদি বলি যে কঠোর পরিশ্রম করে, এই যে করে, কঠোর পরিশ্রম করে, ভাত খেয়ে, তারপরে কি যদি বলি ঘুমিয়ে, হ্যাঁ ঘুমিয়ে, তারপরে যদি বলি দাঁড়িয়ে, হ্যাঁ অপেক্ষা করে, এ বিভক্তি যোগ থাকবে। কঠোর পরিশ্রম করে সে তার ভাগ্যের চাকা ঘুরাবে। আবার যদি বলে আমি ভাত খেয়ে স্কুলে যাব, ভাত খেয়ে, ভাত খেয়ে স্কুলে যাব। আবার যদি বলি সে ঘুমিয়ে স্বপ্ন দেখে, সে ঘুমিয়ে স্বপ্ন দেখে। এই যে
ঘুমিয়ে, যখনই ভার্বের সাথে এ বিভক্তি যোগ হবে তখনই বুঝে নেবেন সেটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার। অর্থাৎ ওয়ার্কিং হার্ড হি উইল টার্ন দ্য হুইল অফ হিজ ফরচুন, সে কঠোর পরিশ্রম করে সে তার ভাগ্যের চাকা ঘোরাবে। ওকে, এই তাহলে মনে রাখবেন, যখনই প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সের শুরুতে ব্যবহার করবেন তখন বাংলা অর্থে কি হবে, এ বিভক্তি যোগ হবে, ভার্বের সাথে এ বিভক্তি যোগ হবে। তবে আরেকটা কথা বলি, এই অংশটা আপনি চাইলে বাক্যের শেষের দিকেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যদি বলেন হি উইল টার্ন দ্য হুইল অফ হিজ ফরচুন, তারপরে কি ওয়ার্কিং হার্ড, এই ওয়ার্কিং হার্ডটা শেষে দেওয়া যায়। আপনি বাক্যের শুরুতে ব্যবহার করতে পারবেন, সেন্টেন্সের শেষের দিকেও ব্যবহার করতে পারবেন, আপনার ইচ্ছা আপনি কোন জায়গায় ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। এরপরেরটা হচ্ছে দ্বিত্ব শব্দ থাকলে। হ্যাঁ, দ্বিত্ব শব্দ কোনগুলো? আমরা বলি না নাচতে নাচতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, উঠতে উঠতে, মরতে মরতে, হ্যাঁ এইরকম যদি দ্বিত্ব শব্দ ব্যবহার হয়, এই দেখেন কি লিখছিলাম, যে মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল, মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল, এই যে কাঁদতে কাঁদতে, এরকম কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, নাচতে নাচতে, উঠতে উঠতে, বসতে বসতে, ঘুমাইতে ঘুমাইতে, এরকম যখনই দ্বিত্ব শব্দ ব্যবহার হবে বুঝে নেবেন এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। তাহলে ইংরেজিটা কি হবে? দি গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং, দি গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং। তাহলে এই ক্রাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা এরপরে শেষটা বলি, শেষটা হচ্ছে নাউনের পরে। এই ব্যবহারটা নিয়ে অনেকের কাছে একটু ঝামেলা মনে হয়, ঝামেলার কিছু নাই, মনে রাখবেন নাউনের পরেও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয় এবং সেটা নাউনের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। কেমন দেখেন, যদি বলি এই ঘরে ঘুমিয়ে থাকা ছেলেটি আমার ভাই, তাহলে প্রথম কথা হচ্ছে ছেলেটি আমার ভাই, ছেলেটি হচ্ছে সাবজেক্ট, আমার ভাই হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কোন ছেলেটি? এই ঘরে ঘুমিয়ে থাকা ছেলেটি, অর্থাৎ এই ছেলেকে মডিফাই করতেছে। তাহলে ইংরেজিটা কি হবে? দ্য বয় স্লিপিং ইন দিস রুম, ছেলেটি স্লিপিং ইন দিস রুম, এই ঘরে ঘুমিয়ে থাকা, অর্থাৎ এই ঘরে ঘুমিয়ে থাকা ছেলেটি ইজ মাই ব্রাদার, আমার ভাই। অর্থাৎ যখন দেখবেন নাউনের পরেও অনেক ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হয় এবং নাউনের পরে যে ভার্ব প্লাস আইএনজি এটা ব্যবহার হয় এটাও প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করে। আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা কথা বলি, এভাবে খণ্ড খণ্ড ভাবে ইংলিশ গ্রামার শিখে বা ইংলিশ গ্রামারের রুল শিখে আপনি সারা জীবনেও ইংরেজি শিখতে পারবেন না। আর ইংরেজি শেখার ব্যাপারটা হচ্ছে আপনার ধারাবাহিক প্রক্রিয়া। যেমন দেখেন, আপনি একটা সেন্টেন্স তৈরি করতেই পারেন না, তা আপনি ওই সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে ব্যবহার করবেন? ধরেন আপনার ঘর নাই, হ্যাঁ আপনি ঘর নাই আপনার, আপনি ঘরের জন্য আসবাবপত্র কিনেছেন, আপনি এসি কিনেছেন, ফ্রিজ কিনেছেন, ড্রেসিং টেবিল কিনেছেন, সোফা কিনেছেন, অর্থাৎ ঘরে যত আসবাবপত্র থাকে আপনি সব কিনেছেন, কিন্তু আপনার ঘরটাই নাই, তাহলে এগুলা রাখবেন কোথায়? তো ইংলিশ গ্রামারের বিভিন্ন পার্টটা হচ্ছে ঘরের আসবাবপত্রের মতো। আগে আপনাকে একটা ঘর নির্মাণ করতে হবে, অর্থাৎ ইংরেজি ভাষাটাকে আপনাকে আগে শিখতে হবে একদম বেস থেকে। তো আপনাকে আগে এই ঘরটা তৈরি করতে হবে। আর আমরা যেভাবে ঘর তৈরি করার চেষ্টা করি সেটা হচ্ছে ভুল পদ্ধতিতে। সেটা কি করি? আমরা ঘরের আসবাবপত্র কিনে নিয়ে আসি, হ্যাঁ আমরা ঘরের ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগে সেগুলো কিনে নিয়ে আসি, কিন্তু সেইগুলো কিভাবে ব্যবহার করতে হয়, সেগুলো দিয়ে কিভাবে ঘর তৈরি করতে হয় এবং সেই ঘরটাকে কিভাবে সাজাতে হয় সেটা আমরা জানি না। আমাদের কাছে ঘর তৈরির এলিমেন্টস আছে, ঘর সাজানোর আসবাবপত্রও আছে, বাট আমরা ঘরটাই তৈরি করি না, আমরা ওইগুলো আমাদের কোনো কাজে লাগে না। যদি আপনার ঘর না থাকে তাহলে কি ঘরের আসবাবপত্র আপনার কোনো কাজে লাগবে না, ঠিক এমনটাই হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ইংরেজি আগে শিখতে হবে। তো আপনি যদি একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান তাহলে আপনার জন্য সুখবর আছে। আপনার জন্য সুখবর হচ্ছে আমার একটি স্পেশাল কোর্স আছে, জিরো টু অ্যাডভান্স কোর্স। এখানে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয়। আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান তাহলে এই নাম্বারটা একটু মনে রাখবেন, 01855357592, এই নাম্বারটা মনে রাখবেন। এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবেন, মেসেজের মধ্যে কিছু লিখতে হবে না, জাস্ট লিখবেন 0 to advance, জাস্ট এটুকু লিখে দিবেন। এটুকু লিখলে আমি বুঝে নেব যে আপনি জিরো টু অ্যাডভান্স কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা ভর্তি হতে চাচ্ছেন। আমি এই কোর্সের ডিটেলসটা আপনাকে দিয়ে দিব, এরপরে আপনি এই ডিটেলসটা পড়বেন, এরপরে জাস্ট ভর্তি হয়ে যাবেন। এছাড়া আপনি যদি একাডেমিক ইংলিশ কোর্সে ভর্তি হতে চান, অর্থাৎ ক্লাস 9-10 একাডেমিক ইংলিশ অথবা একাদশ অথবা দ্বাদশ শ্রেণীর একাডেমিক ইংলিশে ভর্তি হতে চান, তাও আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার।
সরাসরি আমি আপনাকে রিপ্লাই করব। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।